বাবা তুমি কতদিন বাদে এলে শিয়ালদা স্টেশন? অনেকদিন বাদে এলাম। তোমার মনে আছে আমরা প্রথমবার সেই গেছিলাম ট্রেনে করে, মানে শিয়ালদা স্টেশন থেকে লং জার্নি দার্জিলিং মেল। আমি এই বালগঙ্গের রাজধানীতে কোনোদিন এখান থেকে যাই। অনেকদিন বাদে শিয়ালদায় বেশি নস্টালজিয়াই কাজ করে। শিয়ালদা তো সবথেকে একটু পুরনো স্টেশন, যার ফলে নস্টালজিক হয়ে পড়েছি, ভালো লাগছে। ওই যে কুকুর। আমি হাওড়া থেকে রাজধানী মিস করেছিলাম, একটা দারুণ নেমন্তন্ন বাড়ি। এইটা আমি চেপেছি এইরকম চওড়া। তোমাদের এরকম কূপে করে দেবো তাহলে। সে দেখা যাবে কবে কূপে না কবরে, কোনটায় যাবে কে। তোমায় যে বললো তো ডাক্তার 15 বছর। 15 বছর বলে দিয়েছি। হ্যাঁ, বাবারে, 15 বছর পরে আমি তার আগে তোমাকে বইতে বইতে আমি অক্কা। রিটায়ার করলাম 2003-এ, আর 20টা বছর ঘরে বসে বসে শুধু খেয়ে খেয়ে ঘুমিয়ে কাটালাম। মানে কত কাজ করবো বলে ঠিক করেছিলাম। কত টাকা বসে বসে তুললে বলো পেনশনটা? এই 20টা বছর একেবারে আমার জলাঞ্জলি আছে। তুমি যে কত লিখলে। আর সে লেখা আর কি, এগুলো আর কি, এখনো লিখবো তো, কাল থেকে শুরুই করবো। শিয়ালদা থেকে সুবিধা হচ্ছে এইটাই যে চুট করে এসে উঠে পড়া যায়। আপনাদের বাড়ি থেকে খুবই কাছে। হ্যাঁ। খুবই কাছে। আমি শিয়ালদা মেট্রোটা দেখে নিলাম, আমার মেট্রোর অনেক ব্যালেন্স আছে। কাকিমা টেনশন করছিল। গোটা রাস্তা। তারপরে দাদা বলছে যে একটু জোরে চালান, একটু জোরে চালান। প্ল্যাটফর্ম টিকিট করেছেন তো? না, করেছেন বলেই এসে দাঁড়াতে পারতো। আরে করেছি, প্রণামের কার্ড আছে আপনার কাছে? না ওটা আনিনি। এটা সঙ্গে রাখবেন, আমার ব্যাগে সবসময় প্রণামের কার্ড থাকে, তাহলে ওই আধার কার্ডও থাকে। কি বলছিলি প্রবিদ্যা? যখন চড়েছে তখন নাকি প্যাসেঞ্জার ছাড়া কাউকে উঠতে দিত না, প্যাসেঞ্জার অনলি। ছাড়তে এসে সবাই উঠে পড়লাম, ওই সমস্ত প্রবীরদের বাবাকে উঠতে দেয়নি। মোবাইলটা ফেলে এসেছি আমার সারা ট্যাক্সি। কোথায়, বাড়িতে? দেখি তোমার ফোনটা দাও, ফোনটা দাও। নিয়েছে, আমি কি নিয়ে এইবার ওর যাত্রী সাথী ঠিক এসছে, আমার ফোনটা এই নাও তোমার ফোন। এবার চলো চলো চলো, এসে গেছে এসে গেছে এসে গেছে। ফোনের জায়গায় আমি সারাক্ষণ বেজর বেজর করতে করতে এসছে, আমি কিশোর কুমারের গান শুনছি। কানটার তো 12টা বাজে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। শোন, আমাদের দুজন এই দুজন 4 জনের সময় খুব ভালো কাটে। মনে হচ্ছে ওরা যাচ্ছে, আমরা তুলতে এসছি, ওরা ভেতরে বসে আছে, আমরা বাইরে। বেশ জম্পেশ গল্প লাগিয়ে দিয়েছি কিন্তু বসে বসে। হ্যাঁ, জমিয়ে গল্প করছে, ভালোই। আমরা ঠিক করেছি আমাদের জার্নিটা আমরা এক্সপিরিয়েন্স করে নিই, তাহলে এরপরের বার ওদের টিকিটও আমরা এতেই কেটে নেব। সাবধানে থাকবেন সবাই। আপনাদের সব কটাকে এরকম বুক করে দেবো, চলে যাবেন একসঙ্গে। সাবধানে থাকবে, মায়ের সঙ্গে বেশি ঝগড়া করবে না। উঠেছে উঠেছে। আমি তো উপরেই ছিলাম। মা আর দেখা যাবে না। আর দেখা